স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসডি অনলাইন কোচিংয়ে সবাইকে স্বাগত জানাই। তো আজকের আলোচনা করব এইচএস 2025 শিক্ষাবিজ্ঞানের সাজেশান। তো সাজেশানটি দেখার আগে অবশ্যই তোমাদের কোশ্চেন প্যাটার্নটা নিয়ে আলোচনা করব। তো এক দাগে থাকছে এমসিকিউ কোশ্চেন, যেটা 24টি করতে হয় 24 নাম্বার, এবং দুয়ের দাগে এসএকিউ কোশ্চেন থাকছে 16টি 16 নাম্বার। তারপর 4 নাম্বারের 2টি কোশ্চেন করতে হয় 8 নাম্বার, এবং 4টি কোশ্চেন করতে হয় 8 নাম্বারের, 8 4 32, মোট 80 নাম্বার। তো আমি আজকের 8 মার্কসের কোশ্চেনগুলি আলোচনা করব। প্রথম কোশ্চেন, শিখন কাকে বলে? শিখনের বৈশিষ্ট্যগুলি লেখো। 2, আগ্রহ কাকে বলে? আগ্রহের গুরুত্ব সম্পর্কে লেখো। 3, স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বের সাথে থার্স্টনের দলগত উপাদান তত্ত্বের পার্থক্য লেখো। 4, বুদ্ধির সংজ্ঞা দাও। সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার পার্থক্য লেখো। দেখে নেব 5 নম্বর কোশ্চেন। তো 5 নম্বর কোশ্চেন দেখার আগে অবশ্যই বলবো, চ্যানেলটা নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকন অন করো, যাতে পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। 5 নম্বর কোশ্চেন, প্রচেষ্টা ও ভুল তত্ত্ব সম্পর্কিত থর্নডাইকের বিড়াল পরীক্ষাটি লেখো। শিক্ষায় প্রচেষ্টা ও ভুলের গুরুত্ব কী? 6 নম্বর কোশ্চেন, অপানুবর্তন কাকে বলে? শিক্ষায় সক্রিয় অনুবর্তনের গুরুত্ব আলোচনা করো। 7 নম্বর কোশ্চেন, মোট বা ভূমিষ্ঠ নির্ণয় করো। এমন কিছু অঙ্ক টাইপের দেওয়া হবে তোমাদের কোশ্চেনে, সেটি নির্ণয় করতে হবে। এমন মোট বা ভূমিষ্ঠ বই থেকে তৈরি করে এগুলো। 8 নম্বর কোশ্চেন, মধ্যমান, সংজ্ঞা, নির্ণয়ন, পরিসংখ্যা, বিভাজন, স্থাপন ও মধ্যমান নির্ণয় করো। এগুলি অবশ্যই ভালো করে তৈরি করো বই থেকে। 9 নম্বর কোশ্চেন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশগুলি আলোচনা করো। কোশ্চেনগুলি খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই তৈরি করো ফাইনাল এবং টেস্টের জন্য। 10 নম্বর কোশ্চেন, মাধ্যমিক শিক্ষা কমিশনে লক্ষ্য ও উদ্দেশ্যগুলি আলোচনা করো। দেখে নেব 11 নম্বর কোশ্চেন, সপ্তপ্রবাহ কাকে বলে? সপ্তপ্রবাহের বিষয়গুলি কি কি ছিল তা আলোচনা করো। দেখে নেব লাস্ট কোশ্চেন। তো লাস্ট কোশ্চেন দেখার আগে অবশ্যই বলবো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের কাছে শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। লাস্ট কোশ্চেন, 12 নম্বর কোশ্চেন, 1956 সালে জাতীয় শিক্ষা নীতির বক্তব্যগুলি উল্লেখ করে বর্ণনা দাও। তো আজকের আলোচনা এটুকুই। পরবর্তী সাজেশনের জন্য চ্যানেলে নজর রেখো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।